السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله مولانا العظيم. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সমাজের প্রচলিত ভুল নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের সমাজের সবচেয়ে প্রচলিত, বিশেষ করে মানুষের মুখে মুখে এবং বিভিন্ন ওয়াজ মাহফিলের কিছু কিছু বক্তাদের কাল্পনিক একটি ঘটনা আমরা শুনে থাকি। আমাদের সমাজের অনেক মানুষই এটা বিশ্বাস করে যে অনেকেই বলে থাকেন বা একটা ঘটনা প্রচলিত আছে যে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুই নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালে কান্নাকাটি করছেন নতুন জামার জন্য। কারণ অন্যান্য শিশুরা ঈদের দিন নতুন জামা পরছে, তারা আনন্দ করছে, কিন্তু হাসান হুসাইনের নতুন জামা নাই বলে তারা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে কান্নাকাটি করছে। তার যেহেতু নতুন জামা ব্যবস্থা করে দেওয়ার মতো সমর্থ ছিল না, তিনি বাচ্চাদেরকে বললেন যে তোমরা গোসল করে আসো, আমি তোমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করছি। তারা গোসল করতে গেলেন। মা ফাতেমা সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, হে আল্লাহ, আপনি কি আমাকে আমার সন্তানদের কাছে লজ্জিত করবেন, মিথ্যাবাদী বানাবেন? তাদের জন্য নতুন জামার ব্যবস্থা করে দিন। তিনি সিজদায় পড়ে কান্নাকাটি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কান্নার প্রতি উত্তরে জিবরাইল আমিনকে ফেরেশতাকে খলিফা হিসাবে প্রেরণ করে দুইটি জামা দিয়ে পাঠালেন। এসে দরজায় আঘাত করলেন। তিনি দরজা খুলে দেখলেন যে দুটি জামা, একটি লাল বর্ণের আর একটি নীল বর্ণের। তো এই জামা দুটি পাওয়ার পরে হাসান হোসেন যখন বাসায় আসলেন, তখন তাদেরকে দুইটা জামা দেওয়া হইল। জামা দুটি পেয়ে তারা অনেক খুশি হলেন। তারা দৌড়িয়ে পীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আমাদের জন্য নতুন জামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জামাগুলো দেখে খুব কান্নাকাটি করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য ছিল লাল জামাটা, হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য ছিল নীল জামাটা। এরকম একটি ঘটনা আমাদের সমাজে খুব বহুল প্রচলিত ঘটনা। বিশেষ করে কিছু কিছু ওয়াজ মাহফিলের কিছু কাল্পনিক বক্তারাও এই ঘটনাটা বলে থাকেন। আসলে ইসলামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য বহুত ঘটনা রয়েছে, যেগুলা আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেগুলো হয়েছে সেগুলা কেরামত। আর ও কেরামতে আউলিয়ায়ে হাক্কুন, নবীদের কেরামত সত্য। কিন্তু এই যে ঘটনাটা আমরা শুনে থাকি, হাসান হুসাইনের ঈদের জামার জন্য কান্নাকাটি করা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সিজদা করে এই জামাগুলো নিয়ে আসছেন এবং একজনের জন্য লাল বর্ণের, নীল বর্ণের, এই যে ঘটনাটা আমরা ব্যক্ত করলাম, আমাদের সমাজে যে প্রচলিত এই ঘটনাটা, আসলে এই ঘটনাটার কোনো ভিত্তি, কোনো ঐতিহাসিক রেফারেন্স, কোনো হাদিস, কোথাও এর কোনো ভিত্তি পাওয়া যায় না। সুতরাং আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুই দৌহিত্র হাসান এবং হুসাইনের সম্পর্কে এরকম কাল্পনিক ঘটনাটা না বললেই ভালো হয়। আল্লাহ আমাদের সকলকে এরকম কাল্পনিক ঘটনা কারো উপর ব্যক্ত করার থেকে বিরত থাকার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।